১ মে ২০২৫ নিউজ ফিডে ভেসে বেড়াচ্ছে একটি হেডলাইন, প্রতিবন্ধী সন্তানকে সেতুর উপর থেকে আড়িয়াল খাল নদীতে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই ৬ বছরের একটি মেয়ে এবং একটি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সেতুর রেলিংয়ে বসেছিলেন এক নারী। সেতুতে চলাচলকারী কেউ ওনাকে সাহায্য করতে চাইলে উনি খুব রাগান্বিত হচ্ছিলেন। সন্ধ্যা ৮টার দিকে সেতুতে মানুষ চলাচল কমে এলে রেলিংয়ের উপর থেকে প্রতিবন্ধী ছেলেকে পানিতে ফেলে দেন মা। জানা যায় ওই নারীর স্বামী মারা গিয়েছে। সংসারের সমস্ত বোঝা এখন একার ওনার উপর। প্রতিবন্ধী সন্তানটিকে উনি ১৫ বছর লালন পালন করেছেন। তবে বর্তমানে অভাবের সংসারে সেই ছেলেটি ওনার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বিধায় উনি ছেলেটিকে নদীতে ফেলে দেন। এই মা যা করেছেন অবশ্যই অন্যায় করেছে, কিন্তু ঠিক কতটা যন্ত্রণার পর উনি এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন? আমাদের রাষ্ট্রকে আমরা কতটুকু ডিসেবিলিটি ফ্রেন্ডলি করে তুলতে পেরেছি? প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি? আমাদের আইন আছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩। সেই আইনে অনেক ধরনের অধিকারের কথাই বলা হয়েছে, কিন্তু আইনের বাস্তবায়ন আমরা কতটুকু করতে পেরেছি? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বেসিক যে নিডসগুলো সেগুলো প্রোভাইড করতে পারিনি আমরা। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩-তে বলা আছে, সর্বসাধারণ গমন করে এইরূপ বিদ্যমান সকল গণস্থাপনা এই আইন কার্যকর হবার পর যথাশীঘ্র ও যতদূর সম্ভব প্রতিবন্ধী ব্যক্তিদের আরোহণ, চলাচল ও ব্যবহার উপযোগী করিতে হইবে। এটার বাস্তবায়ন কতটুকু করতে পেরেছি আমরা? আমাদের স্কুলগুলোতে এখনো পর্যন্ত হুইল চেয়ার নিয়ে প্রবেশ করার মতো র্যাম্পের ব্যবস্থা করতে পারিনি আমরা। আইনে আরও বলা আছে, কোনো ব্যক্তি পাঠ্যপুস্তক সহ যে কোনো প্রকাশনা এবং গণমাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধিতা সম্পর্কে নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর ধারণা প্রদান বা নেতিবাচক শব্দের ব্যবহার বা ব্যবহারের মাধ্যমে ব্যঙ্গ করিলে উহা এই আইনের অধীন অপরাধ হইবে এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক ৩ বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ২-১ বছর আগের ঘটনা, একটা টেলিভিশন নাটকে মূল মেসেজ দেওয়া হয়েছিল, প্রতিবন্ধী শিশু হচ্ছে বাবা মায়ের পাপের ফসল। এই আইনের আওতায় সেই নাটকের সাথে সংশ্লিষ্ট সকলের কী ধরনের বিচার কার্যকর হয়েছে আমার জানা নেই। একটা ইনক্লুসিভ সোসাইটির কথা আমরা সবাই বলি, ইনক্লুশন নিশ্চিত করার জন্য আমরা কাজও করে যাচ্ছি, কিন্তু সেই ইনক্লুশনে প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিতই থেকে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি যৎসামান্য কাজও আমরা করতে পারতাম, তাহলে সেই মায়ের তার সন্তানকে নদীতে ফেলে দেওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হতো না।